আমরা আমাদের মেডিকেল কলেজ, নার্সিং, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং কলেজ এইগুলোকে ডেভেলপ করছি এবং হেলথ সেক্টর বোলপুরে ডেভেলপমেন্ট অনেকটাই হয়েছে। আগামী দিনে আমাদের যেটা ভাবনা, স্পেশালাইজেশনগুলো তো চালু হবে, পিজি হচ্ছে, আর ডিজিটাল ইউনিভার্সিটি আমরা করছি। এই ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউকে কাজে লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দুর্গম এলাকায় হেলথ পরিষেবা যে কেন্দ্রগুলি রয়েছে এবং ডাক্তার বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল মানুষজন ওখানে বাস করতে পারে না বলে কেন্দ্রগুলি ঠিকমতো চলছে না। তো প্রযুক্তিকে কাজে লাগিয়ে, টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে আমরা যে এই স্কিল ম্যানপাওয়ার তৈরি করছি সেগুলোকে ওখানে রেখে এখান থেকেই ডাক্তার বা নার্স দিয়ে পরিচালনা করতে চাইছি। ওয়ার্ল্ডে এই প্রযুক্তি যতটা ইমপ্লিমেন্ট হয়েছে, আমরা 2024-এর মধ্যেই আমাদের মেডিকেল কলেজে সেটা ইমপ্লিমেন্ট করব। আর যেটা করা যায় নাই, ডাক্তারবাবু বা ইঞ্জিনিয়াররা ভাবছেন করা যাবে, রিসার্চের মধ্য দিয়ে তেনারা ইমপ্লিমেন্ট করবেন। এরপর এই সমস্ত মানুষজন বোলপুরে এসে থাকবেন, থাকতে গেলে ওনাদের বাস করা উপযোগী আধুনিক পরিকাঠামো লাগবে। আর এদিকে আমাদের যে ম্যানপাওয়ার আছেন, তেনাদের স্ত্রীরাও বাড়িতে বসে থাকেন এবং বাইরেরও এই স্ত্রীদের 1 বছর ধরে তেনাদের যে সমস্ত অফিসিয়াল কাগজ, যে সততা প্রমাণ করার জন্য বা ক্যাপাবিলিটি প্রমাণ করার জন্য সেগুলো তৈরি করবেন, স্কিল ট্রেনিং নেবেন, কাগজগুলো তৈরি করবেন। সরকারের সহযোগিতা, বিভিন্ন ব্যাংকিং লোন, বেসরকারি ব্যাংকের লোন দরকার হলে আমরা গ্রান্টার থাকব। 300টির মতো দোকান 1 বছরের মধ্যে স্টার্ট করাতে চাইছি। স্পোর্টস একাডেমি, যেটা ক্লাস্টার গঠন করে মেয়েরা পরিচালনা করবে 500 জন মহিলা নিয়ে, সেটা আমরা স্পোর্টস একাডেমি, একইভাবে কালচার একাডেমিও করতে চাইছি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি করে বিভিন্ন শিল্পপতিকে যুক্ত করে আমরা রিক্রিয়েশন ক্লাবটা করতে চাইছি, যেটার মধ্যে 5 স্টার হোটেল থেকে সমস্ত ধরনের রিক্রিয়েশনের ব্যবস্থা থাকবে। ধরুন ওয়াটার পার্ক থেকে সমস্ত কিছু থাকবে। তাহলে কি হবে, এখানকার স্থানীয় মানুষজনও ওখানে একদিন বেড়াতে গেল, বাজার করলো, বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি হলো, কেজি টু পিজি বিভিন্ন ধরনের ইনস্টিটিউট থাকবে। একটা কমপ্লিট ছোট্ট পৃথিবী, যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ কমফোর্টেবল থাকতে পারবে। আমরা রাজ্য সরকারের সহায়তায় একটা হেলিপ্যাড ওখানে বানাতে চাইছি। আশা করছি যেমনভাবে মেডিকেল কলেজ করতে সকলের সহযোগিতা পেয়েছিলাম, একইভাবে এই সিটিটা সকলের সাপোর্টে এবং সকলের ইনভেস্টে আমরা এটা করে নিতে পারব। এরপরে আপনারা যে প্রশ্নটা করেন সেটার উত্তর এখনই দিয়ে যায়, নাহলে কাল থেকেই তো গুঞ্জন শুরু হবে। তাহলে ফান্ড কোথা থেকে আসবে? দার্শনিক রবীন্দ্রনাথের জায়গায় বাস করি তো, আমার সম্পদ আছে তোমার সবাকার ঘরে ঘরে। আমরা ওখানে ফেসিলিটার হিসেবে কাজ করব, এন্টারপ্রেনার নয়। রাজ্য সরকারের সহায়তায় ব্যাংকিং লোনে এই মহিলারা এন্টারপ্রেনার। দরকার হলে আমরা গ্রান্টার থাকবো, আমরা ওখানে কোনো ফিনান্স ইনভেস্ট করব না, সে ক্যাপাবিলিটি আমাদের নাই। কিন্তু আমাদের এই ধরনের লোকদের এখানে থাকতে হবে। সেই জন্যে এই পরিবেশটা গঠন করার জন্য আমরা ফেসিলিটার হিসেবে, আমি চাইব আপনাদের ফ্যামিলিরাও এখানে এন্টারপ্রেনার হিসেবে থাকুক। একটা বিদেশের এই কালচারটা নেই যে আপনি যা করছেন করুন, স্ত্রী একটা এস্টাবলিশড হোক। কারণ স্ত্রী ছেলেটা করেছে, ছেলেটা মানুষ করেছে, ছেলেটাকে ইয়ে করছে, ছেলের জন্যে ওটা এন্টারপ্রেনারের একটা জায়গা হোক। মেয়েদের ওপর এত গুরুত্ব, দেখুন, মহিলারা কঠিন ডিসিশন নিতে পারে যে আমরা ছেলে ধারণ করব, এটা লালন পালন করব, এই স্কিল নিতে পারে। তাহলে ওনারা এস্টাবলিশড এই ব্যাপারে। তাছাড়াও পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় আমরা মাইন্ড সেট আপ ধরে রেখেছি যে উনি রোজগার করবেন, এদের কিছু করতে হবে না। একক রোজগারে দেশ পিছিয়ে যাচ্ছে, রাজ্য পিছিয়ে যাচ্ছে, সর্বোপরি তা সে একা চালাতে পারছে না।
এখানে একটা যিনি যোগ্য তেনাকে বাড়িতে রাখা আছে। হ্যাঁ, কিছু বাধ্যবাধকতা আছে, ওই কমপ্লেক্সের মধ্যেই তো কাজ করবে, তাই বাধ্যবাধকতায় কোনো অসুবিধা হবে না। শান্তিনিকেতন দেখা যায় অনেক প্রবীণ আর শ্রমিক বা মানে বিভিন্ন জায়গা থেকে আসে, তারা কিভাবে আহ্বান করবে বা তারা কীভাবে যোগাযোগ করবে? দেখুন, আমি যতটুকু বুঝি আছে এখানে প্রান্তিক বা কমপ্লিট সব কিছু পাওয়া যাবে, এই সমন্বয়টার একটা অভাব আছে, সেইটা এখানে পাওয়া যাবে। তো সার্ভিস সেন্টারগুলো, যে আপনার টাকা আছে, আপনার ছেলে কেজি থেকে পিজি পর্যন্ত পড়বে, আপনি মাল বাড়িতে পৌঁছানো যাবে, আপনি রিক্রিয়েশন ক্লাবে যাবেন, সমস্ত ধরনের বিনোদনের ব্যবস্থা আছে। আপনি স্পোর্টস একাডেমি যাবেন, সুইমিং পুল থেকে আরম্ভ করে ওয়াটার পার্ক থেকে ছেলেপিলে নিয়ে খেলে আসবে। আপনি কালচার একাডেমি যাবেন, সমস্ত ধরনের প্রশিক্ষণ থেকে সব কিছু। এই যে কমপ্লিট প্যাকেটটা, এই জায়গাটার একটু ঘাটতি আছে বলে আমি মনে করছি। যেমন এখানে আসার পর আমার মনে হয়েছিল মেডিকেল কলেজ ছাড়া হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করা যাবে না, তাই করেছিলাম। আমার ওই মানুষদের আনতে গিয়ে আমি একটা বিদেশের একজনকে নিয়ে এসেছিলাম, উনি শুনে এসেছিলেন প্রান্তিক রবি ঠাকুরের জায়গা খুব সুন্দর হবে। এসে আমাকে যে ফিলিংসটা বলেছিল, সব আছে, শুধু ওনার নামটা জড়িয়ে আছে বলে সব আছে মনে করছে, কিন্তু ওই নামটা সরে গেলে এখানে কোনো কিছুই বাস করা ঠিক নেই। উনি আমাকে ফিলিংসটা দেয়, সেই ফিলিংসটা সকলের সহযোগিতায় আমরা এই 1 মাসের মধ্যে কাজ শুরু করতে চাইছি।